এই পর্বে আমরা আলোচনা করব রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন এবং কমন ফ্র্যাকশন। বেসিক্যালি রেকারিং ডেসিমাল ফ্র্যাকশনের বাংলা মানে হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা, এবং কমন ফ্র্যাকশন মানে সাধারণত আমরা যে ভগ্নাংশ বলি 1/3, 2/5, 3/7, এগুলো হচ্ছে বলা হয় কমন ফ্র্যাকশন। তো আমরা এই পর্বে যেটা আলোচনা করব কমন ফ্র্যাকশন, কিছু কিছু কমন ফ্র্যাকশন আছে যে ফ্র্যাকশনগুলো আমরা আবৃত্ত দশমিক আকারে বা রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন আকারে দেখতে পারি বা রেকারিং ডেসিমাল, আর কিছু আবার ডেসিমাল যে রেকারিং ডেসিমাল গুলো আছে সেটাকে আমরা মানে ভগ্নাংশে আমরা কনভার্ট করতে পারি। তাহলে এই কনভার্সন বিটুইন দ্য রেকারিং ডেসিমাল এন্ড কমন ফ্র্যাকশন, এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। ওকে, তাহলে আমরা একটু ছোট ছোট করে আসি কমন ফ্র্যাকশন কোনগুলো। ধরো 1/3 ইজ দ্য কমন ফ্র্যাকশন। ওকে, তাহলে এটাকে আমি যদি ভাগ করি দশমিক ভগ্নাংশে, তাহলে আমরা লিখতে পারি ভাগের নিয়ম। আশা করি দশমিকের ভগ্নাংশ তোমরা সকলেই জানো। তো প্রথমত 0 এমনি লিখলাম, দশমিকের জন্য একটা 0, 3 3 9, আবার 3 3 9, 9, আবার 3 3 9, আবার 3 9। এটা কতক্ষণ চলতে থাকবে? ইনফাইনাইট টাইমস চলতে থাকবে। তাহলে ইনফাইনাইট একটা লেন্থকে সংখ্যা, যেটা একই সংখ্যা বারবার রিপিট করছে, তাকে কি কোনো রকম ভাবে সিম্বলিক নোটেশন দেওয়া যেতে পারে? সেইটাই 1/3 আমরা লিখতে পারি 0.3 পৌনঃপুনিক, বা অনেকে এটাকে লিখে 0.3 বার। তাহলে কোনো কিছু 1/3 মানে 3 বার। তো আরেকটা সংখ্যা আমরা যেটা বলি, যেটা আমরা আরেকটু, তাহলে আমরা কি বললাম 1/3 = 0.3 বার। তার মানে আমরা কিছু কিছু কমন ফ্র্যাকশন বা সাধারণ ভগ্নাংশ আছে যে ভগ্নাংশগুলোকে এরকম আবৃত্ত দশমিকের আকারে প্রকাশ করতে পারি। তো উল্টোটা কি পারি, মানে কোনো একটা আবৃত্ত দশমিক দেওয়া থাকলো, সেটা কি কমন ফ্র্যাকশন? আমি সেটা একটু পরে আসছি। আরো দু একটা সংখ্যা যেগুলো কমন ফ্র্যাকশন, ভগ্নাংশ, যেগুলোর আমি ভাগ করলে দশমিকের পরের ভাগশেষগুলো ফাইনাইট নয়, ইনফাইনাইট, বাট একটা পিরিয়ডিক নেচার থাকে, মানে নন টার্মিনেটিং টার্ম, কিন্তু একটা প্যাটার্ন থাকবে। সেইগুলোকেই আমরা আবৃত্ত দশমিকের আকারে প্রকাশ করতে পারি। আপনার আবৃত্ত দশমিকের আকারে কোন সংখ্যাগুলো প্রকাশ করতে পারি? কিছু কিছু ভগ্নাংশ আছে, যেমন ধরো একটা আরেকটু ছোট্ট করে উদাহরণ দিই, 1/2, যেটাকে আমি 1 এই 0.05। ওকে, মানে দেখো এখানে 0.5 এর পরে আর কোনো সংখ্যা নেই, তার মানে এটা টার্মিনেট করে গেছে। এগুলো এই যে এটা হচ্ছে অনাবৃত্ত দশমিক, ঠিক আছে? তো যেগুলো টার্মিনেট করে না, মানে তুমি শেষটা লিখতে পারছো না, যেমন এই সংখ্যাগুলোকে তুমি শেষটা এন্ড 3 3 ভাবে চলতে চাইছো, কোনোভাবেই এটাকে শেষ করতে পারছো না, কিন্তু এই সুন্দর একটা প্যাটার্ন আছে, প্রত্যেকের পরে 3 3 3 3 3 আসবে। মানে যতটা পরিমাণ প্যাটার্ন থাকবে ততটার মাথায় পৌনঃপুনিক বা বার থাকবে, এইটা মাথায় থাকবে। তাহলে দেখো ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের মধ্যে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে নন টার্মিনেটিং, মানে যাকে আমরা টার্মিনেট করতে পারি না, শেষ করতে পারি না দশমিকের পরে, আর একটা হচ্ছে টার্মিনেটিং, মানে শেষ করতে পারি। আমি আবৃত্ত দশমিক সেইগুলো যেগুলো হচ্ছে নন টার্মিনেটিং, মানে যাদেরকে আমি শেষ করতে পারছি না কিন্তু পিরিয়ডিক নেচার আছে, মানে একটা প্যাটার্ন আছে, এগুলো সবাই মূলত সংখ্যা। ওকে, তো আমি আরেকটা সংখ্যা নিই যেটা খুব কমন সংখ্যা 22/7। তাহলে এটাকে, এটার মান কত দশমিক ভগ্নাংশে লিখলে? তাহলে আমরা মান বার করে ফেলি। 22 7 3 21 1 দশমিক 4 2 8 5। ওকে, জায়গা হচ্ছে না, আমি এখানে লিখছি 40 ছিল, 35 7 49 and then 1 10 7
এন্ড দেখো এই 7 এর পর থেকে আবার এরকম একটা সাইকেল চলতে গিয়ে আবার 49 এ গিয়ে শেষ হবে। তার মানে আবার তুমি পাবে 1 4 2 8 5 7 এরকম পরপর তুমি একটা প্যাটার্ন পাবে। আবার তুমি 1 4 2 8 5 7 এই যে পুরো প্যাটার্ন পাবে। তার মানে কি তোমার এই প্যাটার্নগুলো তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে দেখো এরকম একটা করে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এটা সেম কোয়ান্টিটি একটা করে দশমিকের পরে রিপিট করবে। তাহলে আমি 22 এর 7টাকে লিখতে পারি approximately 3.142857 এই বার। ঠিক আছে, কারণ এই 6টা ডিজিট বারবার রিপিট করবে, মানে এই 6টার পর আবার এই 6টাটা আরেকবার আসবে, এই 6টাটা এরকম ইনফাইনাইট টাইম চলতে থাকবে। অনেকে কেউ এটাকে লেখে এরকম ভাবে লেখে, যেহেতু শুরু হচ্ছে 3.142857 মানে এখান থেকে পিরিয়ডটা শুরু হচ্ছে এখানে গিয়ে শেষ হচ্ছে, সেই জন্য এখানে দুটো পৌনঃপুনিক দিয়ে দেয়। এটার নোটেশন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে 22 এর 7 আমরা যেটা ছোটরা সবাই গুলিয়ে ফেলি, পাই সমান 22 এর 7 বসিয়ে দিই। আসলে পাই কি 22 এর সাথে সমান? অফকোর্স নয়, পাই কখনো 22 এর সাথে সমান হতে পারে না। তার কারণ 22 এর সাথে একটা মূলদ সংখ্যা, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা বিশেষ করে অবীজীয় মানে নন অ্যালজেব্রিক ইরেশনাল নাম্বার হচ্ছে পাই। আর 22 এর 7 এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার পাই, আর 22 এর 7 হচ্ছে একটা রেশনাল নাম্বার। ওকে, রেশনাল নাম্বার এটা আমি আলোচনা করেছি এর আগে 22 এর 7। তাহলে পাই সমান 22 এর 7 কেন বলি একটু তাকাও। দেখো এই যে আমি যদি এটাকে অ্যাপ্রক্সিমেট করি তাহলে 3.142 এই পর্যন্ত লিখতে পারি। এই দশমিকের পরে দু ঘর পর্যন্ত এই দুটো মান সমান, সেই জন্য পাই ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই 22 এর 7 বা অনেক সময় অনেকে লিখে 3.142, দ্যাট ইজ দ্য আনসার। এটা হলো, কিন্তু পাই আর 22 এর 7 কখনোই সমান নয়। পাই হচ্ছে অমূলদ সংখ্যা, 22 এর 7 হচ্ছে একটি মূলদ সংখ্যা, এবং মানগত দিক থেকে আমি যদি বলি সেটাকে 3.142 দিয়ে অ্যাপ্রক্সিমেট করা হয়, সেই জন্য আমরা ছোটরা বলে থাকি পাই সমান 22 এর 7। কিন্তু মাথায় রাখবে পাই কখনো 22 এর 7 নয়। তো আমি মেইন জায়গা থেকে সরে যাচ্ছি, যেটা আমাদের বক্তব্য বিষয় ছিল, আমাদের আজকে যেটা পাঠ্য বিষয় ছিল, যেটা হচ্ছে যে কিভাবে কমন ফ্র্যাকশন এবং ডেসিমাল ফ্র্যাকশন কনভার্ট করা যায়, মানে আবৃত্ত দশমিক থেকে কমন ফ্র্যাকশন থেকে আবৃত্ত দশমিক। ওকে, তো আমি আরেকটা সংখ্যা নিই, তাহলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। আমি ইরেজ করে দিই এই পার্টটা, আশা করি তোমাদের ভিজিবল হয়েছে। তো আরেকটা সংখ্যা নিই আমি, আহ 49/90 এটা আমি ডিভাইড করছি। তাহলে এটা কি হবে ডিভাইড করলে? আমি এই সংখ্যার গুরুত্বটা আসছে। আমি দেখো 49 যদি হয় তাহলে এটা দশমিক নিলাম, এখানে শূন্য, যেহেতু 49 90 এর চেয়ে ছোট, তাহলে 5 50 59 45 then 40 and 40 4 360 then 40 0 360 then 40 0 360 এরকম দেখো বারবার 40 40 আলোচনা চলতে থাকবে, তার মানে 4 4 4। তার মানে এটাকে আমি লিখতে পারি 0.5। এখান থেকে তো আমার স্টার্ট হচ্ছে 4 এর পিরিয়ডিক নেচারটা, তাহলে তুমি 0.5 এই লিখতে পারো অথবা 0.54। ওকে, এবার আসি আমরা কিভাবে তাহলে কমন ফ্র্যাকশন থেকে কিভাবে আবৃত্ত দশমিককে প্রকাশ করা যায় সেটা আমরা লিখলাম। এবার যেটা আসবো আমরা সাধারণ ভগ্নাংশ, আবৃত্ত দশমিককে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি, কনভার্সন টু রেকারিং ডেসিমাল টু কমন ফ্র্যাকশন। মানে তোমাকে আবৃত্ত দশমিক সংখ্যা দেওয়া আছে, তাহলে তুমি কিভাবে তাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করবে।
তো দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পল থেকে তুমি নিয়মটা অনেকটা ক্যাচ করতে পারবে। আমি এই এক্সাম্পলটা রেখে দিচ্ছি, এটাকে আমি কনভার্ট করব পূর্ণ সংখ্যা। এটা যেহেতু এখনই করে ফেললাম, যে একটু ভুলে যাওয়ার পরে আমি সেই জায়গাটা আসবো। তো আমি একটা সংখ্যা নিচ্ছি, ধরো 0.5 পৌনঃপুনিক বা 5/9, এটা মানে বোঝায় 5/9। তুমি এবার মিলিয়ে নাও যে 5/9 এটা মানে কি আগে ভাবি, তাহলে এটা মানে হচ্ছে 0.5555 এরকম ইনফাইনাইট চলতে। যেটার মাথায় এই দশমিক বা পৌনঃপুনিক বা বার থাকবে ততগুলো 9 দিয়ে তুমি ডিভাইড করবে। দেখো 5/9 তুমি ভাগ করো, তাহলে তুমি দেখবে এটাই পাবে। আচ্ছা যদি এরকম থাকতো 0.55, তাহলে এটা কি হতো, তাহলে 55/99, দুটোর মাথায় আছে তাহলে দুটো। যদি এরকম থাকতো 0.505, তাহলে কি হতো, বা শুধু এইটা থাকতো যদি 55 বা, তাহলে কি হতো, 55/9 হতো প্রথমত এটা কোশ্চেন, বা 55/90 হতো। কোনটা হতো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি বলছি দিস ইজ রং, অলসো দিস ইজ রং। তার মানে একটা আবৃত্ত মানে একটা পৌনঃপুনিক আছে আর একটা পৌনঃপুনিক নেই, তাহলে সেইটাকে তুমি ফ্র্যাকশনে রূপান্তরিত করবে কিভাবে, এইটাকে তুমি লিখতে পারো 5/9। ওকে, 5/9 দিস ইজ ইকুইভ্যালেন্ট। তো আমি তাহলে এই জায়গাটা আসি, ধরো আমার কাছে আছে এই অঙ্কটা 0.54, তাহলে এটাকে আমি কি লিখবো, এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা মানে কি আগে লিখে ফেলি, এটার মানে হচ্ছে 0.54444444। তাহলে আমি কি বললাম, যে কটার মাথায় পৌনঃপুনিক থাকবে নিচে সেই কটা 9 থাকবে। ধরো আবার আরেকটা উদাহরণ নিই, 0.353, তিনটে পৌনঃপুনিক আছে, তাহলে কি করবে, বা এরকম তিনটে বার আছে, তাহলে 353/3টে 9, এটা মানে এটা বোঝায়। যদি এরকম থাকতো 3.275, এটার মাথায় পৌনঃপুনিক এটার মাথায় নয়, সবসময় মনে রাখবে ফার্স্ট এবং লাস্ট আছে মানে মাঝখানেরটা তোমাকে ইনক্লুড করে নিয়েছে। তাহলে এটাকে তুমি কি করবে, একটু মিশ্র ভাবে পরিণত করবে। 3 + 275, তাহলে 3 + 275 তিনটে 9, তার মানে এটা অলরেডি ইনক্লুডেড, এই দুটো পৌনঃপুনিক মানে এই টোটালটা কভার করে দিয়েছে। ওকে, তো আমি 0.54 পৌনঃপুনিক বা 54 বার মানে হচ্ছে 0.54444, তাহলে আমি এটাকে সামান্য ভগ্নাংশে বা কমন ফ্র্যাকশন বা সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তরিত করব, এটা আমার লক্ষ্য। তো আমি এটাকে আমি লিখতে পারি কি, দেখো এইটুকু মাথায় রাখবে, রুলটা আমি বলে দিই। ধরো এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, একটার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে তুমি বেসিক্যালি কি করবে, যে কটার মাথায় পৌনঃপুনিক নাই, দশমিকের আগে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসবে। কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাহলে শূন্য। উপরে কি আছে, 54, যার মাথায় পৌনঃপুনিক নেই সেই ডিজিটটা বাদ দিয়ে দেবে। তাহলে কি বললাম, আরেকবার সাম আপ করি, যে সংখ্যা যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 ফার্স্টে বসিয়ে নেমে নিচে 1, যার মাথায় পৌনঃপুনিক নেই মানে দশমিকের পরে, কিন্তু দশমিকের আগের সংখ্যা নিয়ে আমি খুব একটা বদার নই, কারণ দশমিকের আগে হলে সেটাকে আমি প্লাস আকারে লিখবো। আর একটা एग्जांपल আমি আসবো। ওকে, 554, যে এটা এই 5 এর মাথায় কোনো দশমিক নেই, তাহলে এই 5টা বিয়োগ হয়ে যাবে, তাহলে বেসিক্যালি এটা হবে 49/90, সেটাই আমরা ক্যালকুলেট করেছিলাম। তুমি দেখো 49/90 = 544444। আচ্ছা যদি তোমার আরেকটু ক্ল্যারিটি, 3.5734, এটা কি হতে পারে, তাহলে তুমি যেখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে সেটাকে তুমি আলাদা পার্টে লিখে ফেলো, 3 + 0.5734, তাহলে সেই প্রসিডিউরটা সেম। 3 প্লাস প্রথমে 5734 তুমি লিখে ফেললে, কটা নয়, দুটো নয়, কারণ দুটো মানে পৌনঃপুনিক দশমিক আছে।
কটার মাথায় নেই দশমিকের আগের সংখ্যা? দুটো, তাহলে দুটো শূন্য হলো। এখন যে যার মাথায় নেই সেটা তুমি সাবট্রাক্ট করে দাও, তাহলে তোমার আসলো কত? 3 প্লাস 5 7 ওকে 7 6 7 6 5 9 9 9। এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা তুমি ক্যালকুলেট করবে। আচ্ছা আমি ক্যালকুলেট করে দিই। 3 0 0 29 plus 5 6 7 7 okay by 9900 तो 7 7 6 7 13 6 15 3 ক্যালকুলেশন সামান্য ভুল হলে তোমরা ঠিক করে নিতে পারো। আশা করি যোগ করেছো, ভগ্নাংশের যোগ। ওকে, তাহলে তুমি কিভাবে আবৃত্ত দশমিক থেকে বা রেকারিং ডেসিমাল থেকে সামান্য ভগ্নাংশ বা কমন ফ্র্যাকশনে তুমি কনভার্ট করতে পারো, আমার মনে হয় এটা খুব সহজেই তুমি করতে পারবে। এবার আমি আরো কয়েকটা एग्जांपल দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। যে एग्जांपल গুলো convert from recurring decimal to common fraction of the numbers 3.73 0.53 13.205 3.7205 what does it mean? I have mentioned already here. এই চারটি প্রবলেম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং দেখবে আশা করি এই ধরনের প্রবলেম কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ। আমি এখানেই এই পর্বটা শেষ করলাম।